3, 2, 1 স্টার্ট। এরপর তারা ফ্লাইটে উঠে পড়ে। ফ্লাইটের সিটে এসে বসে। চিত্তরঞ্জন একটা বিষয় নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। তার এই চিন্তিত মুখ দেখে সাবিত্রীর মনে অনেক কৌতূহল সৃষ্টি হয়। সাবিত্রী যতক্ষণ না পুরো বিষয়টা জানতে পারছে ততক্ষণ তার মনটা ছটপট করতে থাকে। প্রায় 17-20 ঘন্টা প্লেনে কাটানোর পর তারা শেষমেশ পৌঁছে যায় আমেরিকার এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে তারা ট্যাক্সি করে হোটেলের দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় সেই হোটেলে, যার নাম ছিল দ্য হোটেল প্যাসিনো। হোটেলের ভেতরে প্রবেশ করতে চিত্তরঞ্জনকে ওয়েলকাম জানান সেই হোটেলের ম্যানেজার জেমস ব্রন। ঠিক সেই সময় জেমস ব্রন বলে ওঠেন, অলরাইট, চলো স্টার্ট করা যাক তাহলে। হ্যাঁ স্যার, এবার প্র্যাকটিস করবো। কি গো, এবার খুশি তো? হ্যাঁ গো, আজকে সব থেকে বেশি খুশি। অনেকদিন পর দুইজনে একসাথে সময় কাটাতে পারবো। একদম। যেদিন থেকে এই সাংবাদিকতার লাইনে এসেছি না, সেই দিন থেকে তোমায় ঠিক করে সময় দিতে পারতাম না, কিন্তু আজ তোমার সাথে সারাটা দিন কাটাবো। আর রাতে বাইরের ডিনারের প্ল্যানিংটাও হয়ে গেছে। সত্যি থ্যাংক ইউ সো মাচ চিত্তরঞ্জন। মাই চিতা। রেডি? তাহলে স্টার্ট হোক। একটা দিতে পারবে একটু তাড়াতাড়ি করে? একটা ফ্লো থাকে, একটা ফিল থাকে। খুশি মনে দেখে চিত্তরঞ্জন বলে ওঠে, 1। কি গো, এবার খুশি তো? হ্যাঁ গো, আজকে সব থেকে বেশি খুশি। অনেকদিন পর দুইজন একসাথে সময় কাটাতে পারবো। একদম। যেদিন থেকে এই সাংবাদিকতার লাইনে এসেছি না, সেই দিন থেকে তোমায় ঠিক করে সময় দিতে পারতাম না, কিন্তু আজ তোমার সাথে সারাটা দিন কাটাবো। আর হ্যাঁ, রাতে বাইরের ডিনারের প্ল্যানিংটাও হয়ে গেছে। সত্যি থ্যাংক ইউ সো মাচ চিত্তরঞ্জন। স্টার্ট। রাতুল, তুই এই অডিও স্টোরিতে তোর যে ক্যারেক্টারটা, তার নাম হলো কি জেমস ব্রন, তাই তো? তোর যে 3 নম্বর যে ডায়লগটা রয়েছে, সেই ডায়লগটা আশা করি তুই জানিস। তো ওই ডায়লগটা জানিস তুই কেমন করে বলবি? কেমন করে? তুই জানিস না, আমি তোকে শেখাচ্ছি, তুই দেখ। মোস্ট ওয়েলকাম। আর হ্যাঁ, আপনার বসের সাথে আমার কথা হয়ে গেছে। আপনার সরি, হয়ে গেল? না দাঁড়া, কাট। তারপরে আপনার ইভেন্টের প্রোগ্রাম ডেট হলো আগামীকাল সকাল 10টার দিকে। আপনি এতটা দূর থেকে এসেছেন, একটু বিশ্রাম নিন। আপনার সাথে পরে কথা বলে নেব ওই বিষয়, প্রোগ্রামের বিষয় নিয়ে। এবার এটাকে সাধু বাংলায় বলতে? হ্যাঁ, সাধু বাংলায়। মোস্ট ওয়েলকাম। আর হ্যাঁ, আপনার বসের সাথে আমার কথা হইয়া গেছে। আপনার ইভেন্টের প্রোগ্রাম ডেট হইল আগামীকাল সকাল 10টার দিকে। আপনি এতটা দূর থেকে আইয়াছেন, একটু বিশ্রাম লইয়া নিন। আপনার সাথে পরে কথা বইলা নেব প্রোগ্রামের বিষয় নিয়ে। কথা কইয়া নেব? কথা কইয়া নেব? ভাই, যদি বাংলায় অনার্স করতাম তাহলে তো ভাই আর কি অডিও স্টোরি বানাতাম। আমাকে দিকে 78-79% নাম্বার। ছাড় ভাই, এখন যেহেতু ক্যামেরা চলছে আমি কিছু বলতে চাই না, কারণ ছাড়। কোন জাদুকরের কথা বলছো বলো তো? শোনো তাহলে, এই আমেরিকায় বসবাস করে সেই জাদুকর যার নাম হলো চেস্টার ক্র্যাব। তিনি ফ্রিক শো বলে একটা শো করতেন। ধীরে ধীরে বেশ প্রচলিত হয়ে ওঠে। তিনি নাকি কালা জাদুর তন্ত্রবিদ্যার সাহায্য নিয়ে নিজের জাদুর শক্তি বৃদ্ধি করেন, কিন্তু বেশ কয়েক মাস ধরে তার জাদুর শো বন্ধ থাকে। পরে জানা যায় তিনি আর এই জগতে নেই। কিন্তু অদ্ভুত বিষয় হলো জাদুকরের এই বাড়িটা নিয়ে। এখানকার মানুষরা দাবি করে সেই বাড়িতে নাকি তার আত্মা বাস করে। একবার ছোটখাটো প্যারানর্মাল ডিটেকটিভের টিমও সেই বাড়িতে গিয়েছিল। তারাও একই দাবি দিয়েছে। তারাও বলেছে নাকি সেই জাদুকরের বাড়িটিতে প্যারানর্মাল কিছু রয়েছে। দাঁড়া, রেডি? দুজনেই রেডি? মাইকের সামনে যাবে? হ্যাঁ, একদম। ঠিক সেই মুহূর্তে সাবিত্রী বলে ওঠে, কি গো,
এই বাড়ি তো দেখে মনে হচ্ছে একটা ভুতুরে বাড়ি। ভূত বলে কোনো কিছু আমি মানি না, ঠিক আছে ম্যাডাম? চারপাশটা দেখো, কেমন একটা ভয়ানক রূপ নিয়েছে, তাই না? তাহলে এই আমেরিকায় বসবাস করে সেই জাদুকর যার নাম হলো চেস্টার ক্র্যাব। তিনি ফ্রিক শো বলে একটা শো করতেন। ধীরে ধীরে তার জাদুর বেশ ভালোই প্রচলিত হয়ে ওঠে। তিনি নাকি কালা জাদুর তন্ত্রবিদ্যার সাহায্যে নিয়ে নিজের জাদুর শক্তি বৃদ্ধি করতেন।